একদিনের কথা, এক ছোট্ট মেয়ে ছিল, তার নাম আয়েশা। আয়েশা খুবই দয়ালু এবং প্রাণপ্রিয় মেয়ে ছিল। সে প্রায়ই গাছের নিচে বসে পাখিদের গান শুনতে ভালোবাসত। তার দাদু তাকে অনেক সুন্দর সুন্দর গল্প শোনাতেন। একদিন সকালে আয়েশা তার দাদুর সাথে বাগানে বসেছিল। হঠাৎ আয়েশা দেখতে পেল একটি ছোট্ট পাখি, যেটি খুব দুর্বল এবং ক্ষুধার্ত দেখাচ্ছিল। পাখিটি খুব কষ্টে খাবার খুঁজছিল, কিন্তু কিছুই পাচ্ছিল না। আয়েশা দাদুকে বলল, দাদু, এই পাখিটি তো খুব ক্ষুধার্ত, আমি কি একে কিছু খাবার দিতে পারি? দাদু মৃদু হেসে বললেন, অবশ্যই আয়েশা। আল্লাহ আমাদের শিখিয়েছেন যে আমরা সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করব। এসো, আমরা একে কিছু খাবার দিই। আয়েশা দাদুর সাথে বাগানের মধ্যে কিছু রুটি কুচি এনে পাখিটিকে দিল। পাখিটি খুশি হয়ে রুটি খেতে লাগল। আয়েশা খুশি হয়ে বলল, দাদু, আল্লাহ কি এই পাখির রিজিক আমাদের মাধ্যমেই দিয়েছেন? দাদু বললেন, হ্যাঁ আয়েশা, আল্লাহ আমাদের সবার রিজিক ঠিক করেছেন এবং মাঝে মাঝে তিনি আমাদের মাধ্যমে অন্যদের রিজিক পৌঁছে দেন। আয়েশা দাদুর সাথে বসে পাখিটিকে খেতে দেখছিল। দাদু তাকে বললেন, আল্লাহ আমাদের প্রতি দয়া প্রদর্শন করতে বলেছেন। তিনি আমাদের রিজিক দিয়েছেন এবং আমাদের সবার দায়িত্ব হল সেই রিজিক সৎভাবে গ্রহণ করা এবং প্রয়োজনে অন্যদের সাহায্য করা। দাদু আরও বললেন, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহই আসমান ও জমিনের রিজিকদাতা। সূরা জারিয়াত আয়াত 2:2। আমাদের উচিত এই বিশ্বাস রাখা যে আল্লাহ আমাদের রিজিক ঠিক করেছেন এবং তিনি সবসময় আমাদের প্রয়োজনীয়তা পূরণ করবেন। পাখিটি খাওয়া শেষ করে আনন্দের সাথে উড়ে গেল। আয়েশা দেখল পাখিটি কত খুশি হয়েছে এবং দাদুকে বলল, দাদু, আজ আমি সত্যিই বুঝতে পেরেছি যে আল্লাহ আমাদের সবার রিজিক ঠিক করেছেন এবং আমরা সবাই সেই রিজিক পাব যদি আমরা সৎ পথে চলি। দাদু হাসিমুখে বললেন, ঠিক বলেছ আয়েশা, আল্লাহ আমাদের সবার রিজিক নির্ধারণ করেছেন এবং আমাদের সেই রিজিকের ওপর বিশ্বাস রাখতে হবে। আমরা যদি সৎ পথে থাকি এবং পরিশ্রম করি, আল্লাহ আমাদের কখনো নিরাশ করবেন না। আয়েশা খুশি হয়ে বলল, আমি সবসময় এই কথা মনে রাখব দাদু। তো ছোট্ট বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন।